পে স্কেল বাস্তবায়ন কমিটি বৈঠক শেষে সর্বশেষ যে তথ্য জানা গেল। সরকারি চাকরিজীবীদের জন্য বড় একটি আপডেট সামনে এসেছে। নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও জোর সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন তথ্যসূত্রে জানা যাচ্ছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি এগিয়ে চলছে। আপনি যদি সরকারি চাকরিজীবী হন অথবা আপনার পরিবারে কেউ সরকারি চাকরিতে থাকেন, তাহলে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। সম্প্রতি অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পে কমিশন আর বিভিন্ন সুপারিশ নিয়ে আলোচনা করা হয়েছে। জানা গেছে, বেশ কয়েকটি প্রস্তাব নীতিগতভাবে ইতিবাচক বিবেচনা করা হয়েছে, তবে বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য আলাদা সিদ্ধান্ত নেওয়া সেসব বিষয়ে এখন চূড়ান্ত ঘোষণা আসেনি। এদিকে সরকার আগামী অর্থবছরে নতুন পে স্কেল কার্যকর করার পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে বিভিন্ন গণমাধ্যমে তথ্য প্রকাশিত হয়েছে। যদিও বাস্তবায়নের নির্দিষ্ট তারিখ এবং চূড়ান্ত কাঠামো এখনও সরকারি গ্যাজেটের মাধ্যমে প্রকাশ করা হয়নি, অর্থাৎ আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সবকিছুই প্রক্রিয়াধীন হিসেবে বিবেচিত হবে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সম্ভাব্য বেতন বৃদ্ধি। পে কমিশন সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। একইভাবে সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকায় উন্নতি করার সুপারিশ করা হয়েছে। যদি এই প্রস্তাব বাস্তবায়ন করা হয়, তাহলে এটি হবে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য অন্যতম একটি বড় পুনর্গঠন। বিভিন্ন গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধির হারও এক হবে না, কোথাও প্রায় ১০০%, কোথাও বা ১৩০%, আবার কিছু ক্ষেত্রে আরও বেশি বৃদ্ধির প্রস্তাব রয়েছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। তবে এখানে রয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মন্ত্রণালয় এবং সরকারি দপ্তরে কর্মচারীরা এই সুযোগ সুবিধা পেলেও স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে কী হবে সেটি এখনও পরিষ্কার নয়। বিশ্ববিদ্যালয়, সরকারি হাসপাতাল, বিভিন্ন পাবলিক ব্যাংক এবং অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তা কর্মচারী জানতে চাইছেন, তারাও কি এই একই পে স্কেলের আওতায় আসবেন, নাকি তাদের জন্য আলাদা বেতন কাঠামো নির্ধারণ করা হবে। এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশ হয়নি। আরেকটি বিষয় নিয়ে অনেকের মধ্যে আলোচনা চলছে। নতুন পে স্কেল কার্যকর হলেও বাস্তবে বর্ধিত বেতন পেতে কিছুটা সময় লাগতে পারে বলে সম্ভাবনা জানিয়েছেন, কারণ নতুন বেতন কাঠামো অনুযায়ী সফটওয়্যার, প্রশাসনিক কার্যক্রম এবং অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে কিছু সময় প্রয়োজন হতে পারে। তবে এই বিষয়ে সরকার এখনও কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকার যখন আনুষ্ঠানিকভাবে গ্যাজেট প্রকাশ করবে, তখনই সব গ্রেড, বেতন ভাতা এবং কার্যকর হওয়ার তারিখ স্পষ্টভাবে জানা যাবে। তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন আনুষ্ঠানিক তথ্যসূত্রে যাচাই না করে বিশ্বাস করা উচিত হবে না। যদি প্রস্তাবিত কাঠামো বাস্তবায়ন হয়, তাহলে এটি সরকারি চাকরিজীবীদের জন্য জীবনযাত্রার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নিম্ন ও মাধ্যম আয়ের কর্মচারীরা উল্লেখযোগ্যভাবে উপকৃত হতে পারেন। তাদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং তাদের মূল্যস্ফীতির চাপ কিছুটা হলেও মোকাবিলা করা সহজ হবে বলে অনেকেই মনে করছেন। এখন সবার নজর সরকারের চূড়ান্ত ঘোষণার দিকে, কারণ সরকারি গ্যাজেট প্রকাশের পরই নিশ্চিতভাবে জানা যাবে নতুন পে স্কেলের নিয়ম কানুন, সুবিধা এবং কার্যকর হওয়ার সঠিক তারিখ। আপনি যদি সরকারি চাকরিজীবী হন, তাহলে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম এবং সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখুন। কোনো আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশিত হলে আমরাও সেটি সরাসরি আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।